হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মরিয়মস ক্রিয়েশনস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি সুন্দর ক্লো ক্লিপের টিউটোরিয়াল। আর শুরুতে বলে রাখছি বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমেই আমি কি করব, একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করা হয়ে গেলে এর ভেতরে ম্যাজিক সার্কেলের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো সিঙ্গেল ক্রোশি করা হয়ে গেলে আমি চেন করে নিব। তো এখানে আমি 5টি চেন করে নিয়েছি, ঠিক আছে। 5টি চেন করে আমি সেকেন্ড যে চেনটা আছে সেখানে কাজ করব। তো সেকেন্ড চেনের মধ্যে দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। তো সিঙ্গেল ক্রোশি করা হলে এখন আমরা নেক্সট চেনে কাজ করব। নেক্সট চেনের মধ্যে দিয়ে কিন্তু আমি আরেকটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এবং থার্ড যে চেন আছে সেখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। তো এরকম করে আমি 4টি চেনে সিঙ্গেল ক্রোশি করে নিব। 4টি চেনে সিঙ্গেল ক্রোশি করে তারপরে আমরা একটু দেখতে পাচ্ছেন, প্রথমে যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম ম্যাজিক সার্কেলের ভিতরে, সেখান থেকে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। তো স্লিপ স্টিচ দেওয়ার পরে আমরা এই ম্যাজিক সার্কেলের ভিতরে আরেকটি সিঙ্গেল ক্রোশি করে নেব। একদম ইজি একদম ওয়ে বন্ধুরা। তো এখন আমি আবার সেম ওয়েতে 5টি চেন করে নেব এবং নেক্সট যে চেন আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করছি এবং নেক্সট যে চেন আছে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশি করছি এবং নেক্সট যে চেন আছে একটি সিঙ্গেল ক্রোশি। তো এরকম করে আমি 4টি চেনে 4টি সিঙ্গেল ক্রোশি করে নিব এবং যেখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে শুরু করেছিলাম সেখানে আমি আরেকটি স্লিপ স্টিচ দিয়ে দিব। তো স্লিপ স্টিচ দিয়ে সেম ওয়েতে আমি ম্যাজিক সার্কেলের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দিব। তো এরকম করে আমি সবগুলো পেটাল করে আসব, ঠিক আছে। সবগুলো পেটাল আমি করে ফিরে এসেছি। এখন এখানে আমার 5টি পেটাল হয়েছে। তো 5টি প্যাটেলে আমি এখন কাজ শুরু করব। এখন আমি লাস্ট যে প্যাটেলটা আছে সেখানে আমি জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচের সাহায্যে। তো দেখুন বন্ধুরা, আমি কাজটি কিভাবে করছি। যেখানে আমরা সিঙ্গেল ক্রোশি করেছি সেখানে কিন্তু একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই তো জয়েন করা হয়ে গিয়েছে। এখন নেক্সট যে স্টিচটা আছে সেখানে কিন্তু আমরা কাজ স্টার্ট করব, ঠিক আছে। প্রথম প্যাটেলের কাজ আমরা স্টার্ট করে দিয়েছি। এখন প্রথম স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রোশি করেছি এবং নেক্সট স্টিচে আমরা একটি হাফ ডাবল ক্রোশি করছি। হাফ ডাবল ক্রোশি করার পর আমরা নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশি করছি। এই তো এখন লাস্ট যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং এর মধ্যেই আমি ডাবল ক্রোশি করব। এই যে লাস্ট যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশি করব এবং এখানে আমি সেম স্টিচে 7টি ডাবল ক্রোশি করব, ঠিক আছে বন্ধুরা। তো আমি 7টি ডাবল ক্রোশি করে ফিরে এসেছি। এই তো এখন আমরা নেক্সট যে স্টিচ আছে এই যে দেখতে পাচ্ছেন, তো এখানেই আমরা কাস্ট করব আর এখানে আমি একটি ডাবল ক্রোশি করছি। ডাবল ক্রোশি করে এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশি করছি এবং পরবর্তী স্টিচে আমি সিঙ্গেল ক্রোশি করছি এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এই তো আমার একটি প্যাটেল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যেখানে সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, ঠিক আছে। জয়েন করা হয়ে গেছে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি প্যাটার্ন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি এবং সিঙ্গেল ক্রোশি করার পর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশি করব। এখন নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশি, অর্থাৎ সিঙ্গেল ক্রোশি, হাফ ডাবল ক্রোশি, ডাবল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, দেন আবার 7টি ডাবল ক্রোশি। এভাবেই করে আমরা প্যাটেলটা কমপ্লিট করব। তো এই যে আমি এখানে 7টি ডাবল ক্রোশি করছি। তো 7টি ডাবল ক্রোশি করে আমি ফিরে আসছি। তো
তো ফিরে এসেছি। এখন আবার নেক্সট যে স্টিচ আছে সেখানে কাজ করব এবং এখানে একটি ডাবল ক্রোশি দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, এই তো ডাবল ক্রোশি করছি এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশি করছি এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে সিঙ্গেল ক্রোশি এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ এবং একটি স্টিচ কিন্তু আমাদের গ্যাপ রেখে দেন আমরা কিন্তু সিঙ্গেল ক্রোশি জায়গায় স্লিপ স্টিচ দিচ্ছি। অবশ্যই বন্ধুরা এটা খেয়াল রাখবেন, একটি স্টিচ কিন্তু আমাদের বাদ রয়েছে এবং ওইটা স্কিপ করে কিন্তু আমরা ডিরেক্ট ম্যাজিক সার্কেলের ভিতরে যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছি। এখন আমি জয়েন করে দিব। এই তো আমার ফ্লাওয়ারটি কিন্তু কমপ্লিট হয়েছে। তো একটি চেন করে আমি সুতাটা কেটে দিব এবং বাড়তি যে সুতা থাকবে সেটা কিন্তু আমরা সুইয়ের মাধ্যমে ফিনিশিং করে নিব। তো বন্ধুরা এটা কিন্তু একটা কাঠ গোলাপের টিউটোরিয়াল, আমরা সাদা দিয়ে কিন্তু এটা করলে আরও বেশি সুন্দর লাগে। তো আমি এখানে একটু শ্যাডো ইউজ করছি, এতে করে কিন্তু ফ্লাওয়ারের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো যেহেতু আমি একটু ক্লো ক্লিপ বানাবো তাই আমি এটা ইউজ করছি, আপনারা চাইলে নাও স্কিপ করতে পারেন। তো আমি এখানে একটি হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি এবং এটা কিভাবে জয়েন করে আমি সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো এখানে আমি আঠাটা ব্যবহার করেছি, আপনারা এটা চাইলে গ্লু গান দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এভাবে আঠা দিয়ে বেশি করে আস্তে করে হাতের মধ্যে দিয়ে প্রেস করে এটা বসিয়ে নেবেন। এই তো বসানো হয়ে গিয়েছে। এখন আমি পাতাগুলো বসিয়ে নিব আর এই পাতার টিউটোরিয়াল কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই তো পাতাগুলো আমি কমপ্লিট করে ফেলেছি, এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এখন নেক্সট যে পাশটা আছে সেটাও কিন্তু আমরা কমপ্লিট করব। এই তো আমি কমপ্লিট করে কিন্তু ফিরে এসেছি। তো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।